আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি গরু প্রেমী মানুষ হন, অবশ্যই ভিডিওটি আপনার জন্য না টেনে দেখতে থাকুন। তো আমরা অনেক সময় আমার অন্যান্য ভিডিওতে আমি বলে থাকি যে আপনারা জাত মতো অল্প পালেন, বেশি পালার দরকার নাই। অল্পতেই দেখবেন বেশির চাইতে প্রফিটটা অনেক সময় বেশি পাওয়া যায়। তো বিষয়টা এটাই আর কি। আপনারা অবশ্যই যদি সফল খামারি হন, তো সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়ে নলেজ থাকা একদম আবশ্যক, সেটি হচ্ছে জাত নির্বাচন। আপনারা যদি সঠিক মাত্রায় জাত নির্বাচন না করতে পারেন, সঠিক জাত নির্বাচন না করতে পারেন, আপনি যা প্রোডাকশন দিবেন ফিডব্যাক তা পাবেন না। এখন কথা হচ্ছে, একটি দেশি গরুর সর্বোচ্চ কাভারেজ ক্যাপাসিটি কতটুকু আপনাকে জানতে হবে। একটি শাহিওয়ালের সর্বোচ্চ কাভারেজ ক্যাপাসিটি কতটুকু আপনাকে নলেজ নিতে হবে। হলস্টিয়ান ফ্রিজিয়ান সর্বোচ্চ কতটুকু মাংস উৎপাদন করতে পারে সে বিষয়ে জানতে হবে, এবং সে বিষয়ে জানার পরে তার কতটুকু প্রোডাকশন দেওয়া লাগবে, কিভাবে দেওয়া লাগবে, এই বিষয়ে জানতে হবে। তো আপনার একটি বিষয় অবশ্যই জানা আপনার অত্যন্ত জরুরি। আমরা গরু পালন করি, আমাদের অগোচরে অনেক সময় কি হয়, 50 থেকে 55% নষ্ট হয় আমাদের অগোচরে, অর্থাৎ আমাদের জানার বাইরে। আমরা বাইরে থেকে দেখি খাবার ঠিকঠাক দিচ্ছি, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ইন্টারনালভাবে যেগুলো আমরা অন্তঃপরজীবী বলি, বহি পরজীবী আমরা অনেক সময় দেখতে পাই, চোখে পড়ে, কিন্তু অন্তঃপরজীবী অর্থাৎ যে পরজীবী গরুর দেহের ভিতরে বসবাস করে, একে অন্তঃপরজীবী বলে। যেমন কলিজা কৃমি, সুতা কৃমি, পাতা কৃমি, ফিতা কৃমি, মানে মোট কথায় সকল প্রকার কৃমিকে একত্রে বলে অন্তঃপরজীবী। এবং কৃমি বাদে বাইরে যে উকুন, আঠলি, মশা, মাছি, মাইট, এগুলা বহির পরজীবী। তো আপনাদেরকে অবশ্যই অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী এই দুইকে একত্রে বলা হয় পরজীবী। অর্থাৎ যে জীব অন্য একটি জীবের উপর নির্ভর করে জীবনযাপন করে তাকে পরজীবী বলে। এই পরজীবী মোটের আমলে আপনার উৎপাদনের 55% নষ্ট করে। অতএব আপনাকে এই 55% উৎপাদন বাড়াতে আপনাকে যেটি করতে হবে, প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমির বুস্টার ডোজ এবং মশা, মাছি, উকুন, আঠলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, এক্সপ্রে, মশারি বা আইভারমেকটিন গ্রুপের ড্রপ, এগুলো ব্যবহার করতে পারেন। বা এবি স্কিন এক্সপ্রে নামে একটি এক্সপ্রে পাওয়া যায়, যেটি উকুন, আঠলি, এগুলোর জন্য, মশা মাছির জন্য স্পেশালি কাজ করে, এগুলো দিতে পারেন। তো খাদ্যের ব্যাপারটা আপনারা একটু মাথায় রাখবেন। অবশ্যই ভালো জাতের পাশাপাশি ভালো পরিচর্যা, ভালো চিকিৎসার পাশাপাশি সঠিক মাত্রায় খাদ্য প্রদানটাও অত্যন্ত জরুরি। আপনাকে ফলো রাখতে হবে। আপনার গরুর বডি ওয়েট সর্বনিম্ন যদি 100 কেজি হয়, সেক্ষেত্রে সর্বনিম্ন হলেও আপনাকে 6 থেকে 8 কেজি কাঁচা ঘাস, 8 থেকে 10 কেজি খড় এবং 1.5 থেকে 2 কেজি দানাদার বা ক্যাটল ফিড অবশ্যই দিতে হবে। এতে এর গ্রোথ প্রমোটিংয়ে 100% সাপোর্ট পাবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার জন্য। গরু ছাগল সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আমাদেরকে কমেন্টে বা ইনবক্সের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু পারি সাধ্যের মধ্যে।